সবাইকে ইএসপি ক্লাসে স্বাগতম। সেই সাথে সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন যে ক্লাসটা, সেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রিডিকেট চিনার সহজ উপায়। আজকে আমরা সাবজেক্ট এবং প্রিডিকেট কিভাবে একটা সেন্টেন্সের ভিতরে আইডেন্টিফাই করা যাবে, কিভাবে চিনা যায় সহজে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যেমন সাবজেক্ট, আমি তার আগে বলে দিই সাবজেক্ট কাকে বলে এবং প্রিডিকেট কাকে বলে। আমরা মূলত জানি যে একটা সেন্টেন্সকে, যে কোনো একটা সেন্টেন্সকে দুটি ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট যার অর্থ হচ্ছে উদ্দেশ্য। সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য, এটা মনে রাখবে। আর দুই নাম্বার হচ্ছে প্রেডিকেট। আর প্রেডিকেট শব্দের হচ্ছে বিধেয়। এখন আমরা এটা সহজে জানলাম যে একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, এটা জানলাম। এখন আমরা জানবো যে একটা সেন্টেন্সের দুটো অংশের ভিতরে সাবজেক্টটা কাকে বলে, মানে সাবজেক্ট বলতে কি বোঝায়। এটা হচ্ছে সহজ কথা। একটা সেন্টেন্সে, যে কোনো সেন্টেন্সের ভিতরে, যে কোনো বাক্যের ভিতরে যদি যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, সে হচ্ছে কি সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। সহজ কথা এটা। যাকে উদ্দেশ্য করবে সে সাবজেক্ট, আর যা কিছু বলা হবে উদ্দেশ্য করে সেটা হচ্ছে প্রেডিকেট। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি উদাহরণের মাধ্যমে আমরা একটা করে বুঝিয়ে দিই। যেমন করিম ইজ আ গুড বয়। এখন প্রশ্ন হচ্ছে, এই করিম ইজ এ গুড বয়ের ভিতরে সাবজেক্ট কোনটা? আমি তার আগে আরেকটি কথা বলে দিই যে একটা সেন্টেন্সের সাবজেক্ট যখন আমি আইডেন্টিফাই করব, অর্থাৎ বের করব, সাবজেক্ট কিভাবে চিনব, এই চিনার জন্য তিনটা ওয়ার্ড ইউজ করতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কে, এবং একটা হচ্ছে কারা। এই তিনটা ওয়ার্ড আমাকে ইউজ করে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে বা সেন্টেন্স থেকে সাবজেক্টটা বের করতে হবে। এখন এই তিনটা ওয়ার্ডকে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে করতে হবে? সেটা হচ্ছে এই সেন্টেন্সের ভিতরে ভার্ব যেটা থাকে সেটাকে আমাকে প্রশ্ন করতে হবে। এখন এই তিনটার ভিতরে যে কোনো একটা দিয়ে করলে হবে না। এখানে একটি ছোট্ট একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি সেন্টেন্সের ভিতরে ব্যক্তিবাচক থাকে, যদি সেন্টেন্সের ভিতরে যদি ব্যক্তিবাচক থাকে, এটা যেমন করিম, উনি একজন ব্যক্তিবাচক যদি থাকে, তাহলে কে এবং কারা দিয়ে প্রশ্ন করতে হবে। যদি সিঙ্গেল থাকে, অর্থাৎ করিম হচ্ছে একজন, সেক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করতে হবে। যদি একাধিক থাকে তখন কারা দিয়ে প্রশ্ন করতে হবে। এখন একাধিক বলতে যেমন দে, আমি যদি এখানে দিই দে, তখন এই ভার্বের পরিবর্তন ঘটবে। এখানে ইজ হবে না, তখন আর হয়ে যাবে। দে আর আ গুড বয়। এখন এখানে আর এ হবে না, এখানে শুধু গুডটাই থাকবে, আর এ অর্থাৎ সংখ্যা হবে না। যেমন দে আর গুড বয়, তারা ভালো ছেলে, এতটুকু হবে। এরপর যদি আমি প্রশ্ন করি যে কিটা কখন ব্যবহার করা হবে, যখন সেন্টেন্সে, যে কোনো সেন্টেন্সের সাবজেক্টটা বস্তুবাচক থাকবে। যেমন দিস টয় ইজ ভেরি নাইস। যেমন দিস টয় ইজ ভেরি নাইস, এই সেন্টেন্সটা লিখলাম। এই সেন্টেন্সটার ভিতরে ভার্ব হচ্ছে ইজ। এখন ইজকে ভার্বকে প্রশ্ন করি কি সুন্দর, মানে সুন্দরটা কি? উত্তরে আসে দিস টয়, এই পুতুলটা হচ্ছে খুব সুন্দর, খুব নাইস। এখন তাহলে আশা করি তিনটা মাধ্যমে সাবজেক্ট আইডেন্টিফাই করা যায়, চিহ্নিত করা যায়। এক হচ্ছে কে দিয়ে প্রশ্ন করব তখন যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার থাকবে, ব্যক্তিবাচক, যেমন করিম একজন, এই জন্য কে দিয়ে প্রশ্ন করব। এরপর কারা দিয়ে প্রশ্ন করব তখন যখন সেন্টেন্সের ব্যক্তির ক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল থাকবে, অর্থাৎ একের অধিক লোক থাকবে, তখন কারা হবে। যেমন আরকে ভার্বকে জিজ্ঞেস করি কারা, উত্তর আসবে তারা। এই কি দিয়ে প্রশ্ন করব? যখন সেন্টেন্সের
ভিতরে সাবজেক্টটা ব্যক্তি না হয় বস্তুবাচক হবে, তখন আমি ভার্বকে জিজ্ঞেস করব কি দিয়ে, তখন উত্তর আসবে দিস টয়। এইভাবে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কখন আমি সেন্টেন্সের সাবজেক্টটা আমি আইডেন্টিফাই করব। এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে অনেক সময় সেন্টেন্সের সাবজেক্ট দেখা যায় না। যেমন একটা ছোট্ট একটা সেন্টেন্স দিয়ে, যেমন কাম হিয়ার, কাম হিয়ার, এখানে বলা আছে কাম হিয়ার, এদিকে আসো, কাম হিয়ার এদিকে আসো। এখন আমি যদি প্রশ্ন করি কাম হিয়ার এদিকে আসো, নিশ্চয় এখানে একটা প্রশ্ন জাগে যে এখানে তো সাবজেক্ট নাই। এখানে একটা প্রশ্ন জাগে, এখানে তো সাবজেক্ট নাই, কাম হিয়ার কাকে ডাকলো? নিশ্চয় কোনো ব্যক্তিকে, বস্তুকে তো এইভাবে ডাকা যায় না। তো ব্যক্তিকে যদি ডাকি অবশ্যই তার আগে কি থাকবে? ইউ থাকবে। আমি নাম ধরে ডাকলাম না, কিন্তু সাবজেক্টটা দিলাম যে কোনো একজন ব্যক্তিকে, ব্যক্তিকে আমি ইউ দিয়ে ডাকতে পারি, সেই জন্য আমি ইউটা দিলাম। তবে এখানে ইউটা উজ্জ্বল থাকবে, অর্থাৎ সাইলেন্ট আকারে, অর্থাৎ লুকায়িত থাকবে, লুকায়িত থাকবে, উজ্জ্বল থাকবে। উজ্জ্বল মানে লুকায়িত থাকা, তবে সেটা প্রকাশ হবে না। এগুলো হচ্ছে লুকায়িত সেন্টেন্সের সাবজেক্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আইডেন্টিফাই করব যে প্রেডিকেটটা চিনার উপায়, অর্থাৎ প্রেডিকেট আমরা কিভাবে চিনবো। সাবজেক্টটা চিনতে পারলাম, কিভাবে সাবজেক্ট বের করতে হয় সেটাও আমরা বলে দিলাম। এখন আমরা আইডেন্টিফাই করব কিভাবে প্রেডিকেটটা চিনবো। যেমন দ্য বয় ইজ রানিং, শুধু এতটুকু বলি, রানিং, আচ্ছা আর একটু বাড়িয়ে বলি, রানিং ইন দ্য ফিল্ড। এখন আমি এখানে এখন আইডেন্টিফাই করব শুধুমাত্র প্রেডিকেটটা। এখন আমি ভার্বকে জিজ্ঞেস করি, এখানে পুরো অর্থটা হচ্ছে দ্য বয় ইজ রানিং ইন দ্য ফিল্ড, যে ছেলেটা মাঠে কি করতেছে? দৌড়াচ্ছে, মাঠে দৌড়াচ্ছে। এখন আমি ভার্বকে জিজ্ঞেস করি কোথায় দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে? ইন দ্য ফিল্ড। অর্থাৎ সাবজেক্টের পরে এই দ্য বয় সাবজেক্টের পরে পুরো ভার্ব থেকে অক্সিলারি ভার্ব হোক বা যে কোনো মূল ভার্ব হোক, যে কোনো ভার্বের ক্ষেত্রে ওখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত যা কিছু থাকবে পুরোটা হচ্ছে প্রেডিকেট। সহজ কথা, সাবজেক্টের পরে যে অংশটা থাকবে ওইখান থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত যত অংশ থাকবে সেন্টেন্সের পুরোটা হচ্ছে কি? প্রেডিকেট। এতটুকু মনে রাখলে হবে। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একটা সেন্টেন্সের কিছু একের অধিকও হতে পারে, অর্থাৎ একটাও হতে পারে অথবা একের অধিকও হতে পারে কি, এবং সাবজেক্ট এবং প্রেডিকেট। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন বার্ডস ফ্লাই, এই বার্ডস এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট। এইভাবে একের অধিকও হতে পারে। আবার যদি বলি যে আরেকটা সেন্টেন্স, যেমন আরেকটা কথা মনে রাখবে যে কখনো কখনো সাবজেক্ট আবার প্রেডিকেটও হতে পারে। বলে কি রকম? যেমন আমি এখানে যদি বলি যে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, যে টাইটানিকটা নিচে চলে গেছে। বিষয়টা হচ্ছে এমন, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিকটা নিচে চলে গেছে। টাইটানিক বলতে একটা জাহাজের নাম বোঝাচ্ছে এটা। তো টাইটানিকটা নিচে চলে গেছে, ডাউন ওয়েন্ট মানে নিচে চলে যাওয়া, নিচে চলে বলতে এটা পানির নিচে চলে গেছে এটা বোঝাচ্ছে। তো এখানে তার মানে এটা কি হয়ে গেছে? এখন এই ডাউন ওয়েন্ট থেকে আর দ্য টাইটানিক থেকে এটা হচ্ছে প্রেডিকেট আর এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে কখনো কখনো যে সাবজেক্টটা প্রেডিকেট হতে পারে এটা তার দৃষ্টান্ত। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন থেকে এই টেকনিকটা মনে রাখলেই যে কোনো সময় সাবজেক্ট যদি সেন্টেন্সের ভিতরে খুঁজে না পাও বা আইডেন্টিফাই করতে না পারো, তাহলে আমি যে রুলস দিয়েছি উপরোক্তভাবে সেটা আশা করি তোমাদের কাছে যদি স্মরণ রাখতে পারো, তাহলে তোমরা ইজিলি ভাবে তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফাই করতে পারবে যে কোনো সেন্টেন্স থেকে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আগামীতে আরেকটি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ।